আচ্ছা, আপনাকে না বললাম সবজিগুলো কেটে রাখতে? এই বৃষ্টিতে আপনার ছেলে আজ খিচুড়ি খাবে আর সাথে পাঁচমিশালি সবজি। আপনার হাতে কি কড়ি পড়েছে নাকি? এখনো সবজি কাটা হয়নি আপনার? বৌমা, আসলে সকাল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজ করছি তো, ঠান্ডা লেগে জ্বর এসেছে, তাই শরীর ভালো ঠেকছে না। সবজিগুলো না হয় তুমি কেটে ফেলো। বাবা, এই বয়সে আপনার অভিনয় দেখে আমি আশ্চর্য হই মা। আপনার খাওয়া দাওয়া সবই তো ঠিক আছে, শুধু কাজের কথা এলে তখন আপনি অসুস্থ হয়ে পড়েন, তাই না? না বৌমা, আমি সত্যি বলছি, সত্যি আমার জ্বর এসেছে। আমার শরীর ভীষণ খারাপ। বৌমা, আমার শরীর ভালো থাকলে কি আমাকে কাজের কথা বলতে হয় বলো? আমি বসে থাকা মানুষ নই। হয়েছে হয়েছে, কাজে কমে লবডঙ্কা, মুখে বড় বড় কথা। এসব কথা বলে কোনো কাজ নেই। যা বলছি সেটা করুন আগে। সবজিগুলো কেটে ফেলুন, তারপরে রান্নার প্রস্তুতি নিন। বৌমা, আমার গা ছুঁয়ে দেখো, আমার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, মাথা ব্যথা, গা হাত পা ব্যথা। এরপর বেশি অসুস্থ হয়ে গেলে বিছানা ধরতে হবে। উফ, আপনার এসব পাঁচালি শোনার সময় আমার নেই। জানতো, যা বলেছি সেসব কাজ করুন, নইলে আপনার খাবার বন্ধ করে দেব। দাদা, তোমাকে আমার কিছু কথা বলার আছে। আরে ও টুম্পা, বল না কি বলতে চাইছিস? এত ভয়ে ভয়ে বলছিস কেন? বলেছিলাম যে আমার ছাতাটা ভেঙে গেছে, তাই এই বর্ষায় কলেজে যেতে আমার ভীষণ অসুবিধে হচ্ছে। যদি তোমার অসুবিধে না হয় তাহলে একটা ছাতা কিনে দেবে আমায়? ধুর পাগলি, এই সাধারণ কথা বলবার জন্য মনে এত সংকোচ বোধ করছিস? আমি কালকে হাটে গিয়ে তোর জন্য একটা ছাতা কিনে আনবো, ঠিক আছে? ঠিক আছে দাদা, তবে একটা কথা, বৌদি জানতে পারলে কিন্তু ভীষণ রাগ করবে, সেটা ভেবে আমি মনে মনে ভয় পাচ্ছি। তুই ওসব কথা নিয়ে চিন্তা করিস না তো। আমি কি আমার বোনকে একটা ছাতাও কিনে দিতে পারি না? তুই মনোযোগ দিয়ে পড়াশোনা কর, এসব নিয়ে তোর মাথা ঘামাতে হবে না, ঠিক আছে? ঠিক আছে দাদা, আমি তাহলে আসি। বেশ বেশ। আচ্ছা টুম্পা, সকাল থেকে মাকে তো দেখতে পাচ্ছি না, এই বৃষ্টির মধ্যে মা হঠাৎ করে কোথায় চলে গেল? বলতে পারছি না দাদা, আমিও সকাল থেকে মাকে দেখতে পাইনি, তবে মায়ের শরীরটা কাল থেকে ভালো যাচ্ছে না। কেন, মায়ের আবার কি হলো? আসলে বৃষ্টিতে ভিজে ভিজে মা কাল অনেক কাজ করেছিল, যার ফলে ঠান্ডা লেগে মায়ের জ্বর এসেছে। তার উপর আবার বৌদি নাকি মাকে কথা শুনিয়েছে, তাই মায়ের মনটাও বেশ খারাপ। সে কি, মায়ের ঠান্ডা লেগে জ্বর উঠেছে? মা কেন এই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে গেল? না করে উপায় আছে? তুমি তো জানো বৌদি সব সময় মাকে কিস্তি দিয়ে কথা বলে, তাই মা কথা না বাড়িয়ে মুখ বুজে সব কাজ করে। হ্যাঁ, আসলে গীতার মাথাটা সবসময় গরম থাকে, ওকে কিছু বললেই ও ঝগড়াঝাটি শুরু করে দেয়। আমি আর ওকে নিয়ে পারছি না। আমি একবার মায়ের খোঁজ করে আসি, কেমন? ঠিক আছে, যা গিয়ে দেখ তো এই বৃষ্টির মধ্যে মা গেল কোথায়। আরে পোড়া কপাল, কি যে পাপ করেছিলাম, তাই এই বয়সে আমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। ও কাকিমা, তুমি এখানে বসে বৃষ্টিতে ভিজে কাঁদছো কেন? তুমি কি হয়েছে তোমার? আমার পোড়া কপালের কথা তোকে আমি আর কি বলি। শান্ত হও কাকিমা, শান্ত হও। তোমার চোখগুলো লাল হয়ে আছে, মনে হচ্ছে তোমার শরীর ভীষণ খারাপ। সর্বনাশ, তোমার তো অনেক জ্বর কাকিমা। আচ্ছা বলো তো, তুমি গায়ে এত জ্বর নিয়ে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এখানে বসে কাঁদছো কেন? ও মা আমায় ভীষণ জ্বালাতন করে, সংসারের সমস্ত কাজ আমাকে দিয়ে করায়, আমি মুখ বুজে সব কাজ করি। কাল আমার শরীর খারাপ হওয়াতে সময় মতো কাজ সারতে পারেনি বলে ও আমাকে অনেক কটু কথা শুনিয়েছে। আচ্ছা এই ব্যাপার।
বৌদি তাহলে তোমাকে খুব জ্বালাতন করছে বলেই তুমি দুঃখ সহ্য করতে না পেরে এখানে বসে কাঁদছো, তাই তো? এছাড়া আর উপায় কি বল? একবার ভাবছি নদীর জলে ডুবে মরি, কিন্তু টুম্পার কথা ভেবে সে সাহস আর করতে পারলাম না। না না কাকিমা, তুমি এমন অলক্ষণে কথা বলো না, সব ঠিক হয়ে যাবে। তুমি এবার বাড়ি যাও, তোমার এমনিতেই জ্বর, তার উপর বৃষ্টিতে ভিজলে আরো বেশি শরীর খারাপ করবে। আমি তো সেটাই চাই নয়ন, আমার আর বাঁচার ইচ্ছে নেই। এই বয়সে এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, তার থেকে মরে যাওয়াই ভালো। মরতে চাইলে কি মরা যায় কাকিমা? এই তো তুমি একটু আগে বললে টুম্পার জন্য তোমাকে বেঁচে থাকতে হবে, তাহলে কেন এভাবে নিজের শরীরের কষ্ট দিচ্ছ? তোমার কিছু হয়ে গেলে টুম্পাকে কে দেখবে বলো তো? আমার এই মেয়েকে নিয়েই আমার যত দুশ্চিন্তা। ওর একটা গতি হয়ে গেলে আমি নিশ্চিন্তে মরতে পারি। তাই তো তোমাকে বললাম এভাবে বৃষ্টিতে ভিজে এখানে আর বসে থেকো না, এবার বাড়ি যাও। আর চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। না না, তোমার আর কষ্ট করতে হবে না, আমি নিজেই চলে যেতে পারবো। এই বৃষ্টির দিনে তুমি খিচুড়ি আর লাবড়া আর পাঁপড় ভাজা খেতে চেয়েছিলে না? আমি খুব যত্ন করে তোমার জন্য এসব রেঁধেছি। এই দেখো তো কেমন হয়েছে। বাহ, অসাধারণ! দেখেই জিভ দিয়ে জল পড়া শুরু হয়ে গেছে। আমার যা তর্স হইছে না, আমি এবার খাওয়া শুরু করি। হ্যাঁ, সে কি, তুমি মা আর টুম্পাকে খিচুড়ি না দিয়ে পান্তা ভাত দিয়েছো খেতে? গতকালের বেশ কিছু ভাত রয়ে গেছিল, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তাই মা আর টুম্পাকে ওগুলো খেতে দিয়েছি। জিনিসপত্রের যা দাম, তাই গতকালের বাসি ভাতগুলো ফেলে না দিয়ে ওদেরকে খেতে দিয়েছি। তাই বলে তুমি মায়ের শরীর খারাপের মধ্যে তুমি মাকে পান্তা ভাত খাওয়াবে? না না, এটা আমি মেনে নিতে পারবো না। আমি কিন্তু খাওয়া ছেড়ে উঠে যাব যদি মা আর বোনকেও খিচুড়ি না খেতে দাও। যা ইচ্ছে তাই করো, খেলে খাও, না খেলে না খাও, তবে আমার বইয়েই গেছে। রবি রে, তুই জেদ করিস না বাবা, যা খেতে দিয়েছে খেয়ে নে। আমি আর টুম্পা পান্তা ভাত খুব আনন্দ করে খাবো। এমনি পান্তা ভাত খেলে পেটও ঠান্ডা থাকে। তোকে আমার দিব্যি রইল, চুপচাপ খেয়ে নে। হ্যাঁ দাদা, তুমি মাথা গরম করো না, আমি আর মা পান্তা ভাতে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর লবণ দিয়ে খুব মজা করে খাবো। সত্যি বলছি, পান্তা ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। তুমি তোমার খাবার খেয়ে নাও। ঢং দেখে আর পারি না, সবাই হচ্ছে তোমরা যাত্রাপালার অভিনেতা। এবার শীতে গ্রামে যখন যাত্রাপালা আসবে, তোমাদের সব কটার নাম লিখে দেব। এত নাটক বাবারে, দেখলে পরে আমার গা জ্বলে যায়। ও রবিদা, তুমি যাচ্ছ কোথায়? আরে নয়ন ভাই, আমি তো হাটে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ বলো? আমি যাচ্ছি গ্রামের মোড়লের বাড়িতে। হঠাৎ মোড়লের বাড়িতে? কোনো বিশেষ দরকারে যাচ্ছ নাকি নয়ন? এক প্রকার বিশেষ দরকারি বলতে পারো রবিদা। আসলে আমার বাড়িটা নদীর ধারে, যেভাবে কদিন বৃষ্টি হচ্ছে, নদীর জল যদি বেড়ে যায় তাহলে আমার বাড়ি জলে ডুবে যাবে। এই কারণেই মোড়ল বাবুকে জানাতে যাচ্ছি, যদি উনি কোনো নিদান দেন। ঠিক করেছো, তুমি সময় থাকতে ওনার সাথেই বিষয়টি নিয়ে আলোচনা করো। মোড়লবাবু ভালো মানুষ, উনি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। ঠিক বলেছ রবিদা। আচ্ছা তুমি বলো, তোমার এমন কি জরুরি দরকার হলো? আসলে আমার বোন টুম্পার জন্য একটা ছাতা কিনতে যাচ্ছি। ওর ছাতাটা নষ্ট হয়ে যাওয়াতে দুদিন ধরে বৃষ্টিতে কলেজে যেতে পারছে না, তাই ওর জন্য একটা নতুন ছাতি আনতে যাচ্ছি। বেশ বেশ, যাও। আচ্ছা মাসিমার শরীর এখন কেমন আছে? মায়ের শরীর খুব একটা ভালো নেই, কটা দিন ধরে জ্বরে ভুগছে। মার অসুস্থতা নিয়ে আমিও বড় চিন্তায় আছি। চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক রবিদা। তুমি কাকিমাকে ভালো ডাক্তার দেখিয়ে ওষুধপত্র খাওয়াও, দেখবে কাকিমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।
হ্যাঁ, সেটাই ভাবছি। দরকার পড়লে মাকে শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখাবো। আচ্ছা, আজকে না হয় আসি। হ্যাঁ, একদিন দেখা হলে অনেক কথা হবে। বেশ বেশ, নিশ্চয়ই দেখা হবে। আহ ও বাবা, আহ উহ, আর পারছি না। ওহ মা, তোমার কি হয়েছে? তোমার কি শরীর বেশি খারাপ লাগছে? আরে টুম্পা, আমার শরীরটা ভীষণ খারাপ করেছে। জ্বরটা বোধহয় আবার বেড়েছে। সারা শরীর ব্যথা বেদনায় অস্থির হয়ে উঠেছে। মা, আমি কি তাহলে গ্রামের ডাক্তারবাবুকে একবার সংবাদ দেব? তোমাকে এসে দেখে যাবে? না না না, কোনো প্রয়োজন নেই। আমি বিশ্রাম নিলে এমনি ভালো হয়ে যাব। এই বৃষ্টির মধ্যে তোর আর বাইরে যাওয়ার প্রয়োজন নেই। বৃষ্টিতে ভিজলে পরে তুইও আমার মতো অসুস্থ হয়ে পড়বি। না না, তা কি করে হয়? তুমি এই শরীর নিয়ে এভাবে বিছানায় পড়ে থাকবে? না না, তা হবে না। ডাক্তার দেখিয়ে ওষুধ না খেলে তোমার অসুখ সারবে না। বললাম তো, আমার কিছু হবে না। একটু বিশ্রাম নিয়ে নিলেই আমি সুস্থ হয়ে যাব। আমাকে নিয়ে তোর বেশি ভাবতে হবে না। যা, গিয়ে পড়তে বস। না না, আমি তোমার জন্য ডাক্তারবাবুকে নিয়ে আসবো। টুম্পা, কথা শোন, এভাবে জিদ করিস না। এ বৃষ্টির মধ্যে তুই ঘর থেকে এক পাও বেরোতে পারবি না। ঠিক আছে, আগে দাদা আসুক, তারপর দাদার সাথে কথা বলে তোমাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করছি। এই ভালো, আগে রবি আসুক, তারপরে না হয় ওর সাথে এই বিষয় নিয়ে আলোচনা করিস। বেশ বেশ, তাহলে আমি তোমার জন্য গরম দুধে হলুদ মিশিয়ে আসছি। তারপর আমি তোমার গা হাত পাটা একটু টিপে দেবো, দেখবে অনেক আরাম পাবে। ঠিক আছে, তা না হয় তুই করতেই পারিস। টুম্পা, টুম্পা কোথায় আছিস? সেইদিকে আয়, দেখ আমি তোর জন্য কি এনেছি। ও দাদা, তুমি এসেছো? নিশ্চয় তুমি আমার জন্য ছাতা নিয়ে এসেছো। দাও দেখি ছাতাটা একবার দেখাও। এই নে, হাটে গিয়ে বাছাই করে তোর জন্য সব থেকে একটা ভালো ছাতা নিয়ে এসেছি। বাহ, খুব সুন্দর হয়েছে তো ছাতাটা। দাদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি খুব খুশি হয়েছি। এবার আমি বৃষ্টির মধ্যেও এই ছাতা নিয়ে কলেজে যেতে পারবো। বাবা, ভাই বোনে মিলে দেখছি আনন্দে আত্মহারা হয়ে গেছে। কি ব্যাপার শুনি? কি এমন কাণ্ড বাঁধিয়েছো যে এত খুশি আর ধরে রাখতে পারছো না? না মানে ওই আর কি, বলছিলাম শোনো না। ও আচ্ছা, তাই এই কাণ্ড। টুম্পার হাতে দেখছি নতুন ছাতা। কে দিল এই নতুন ছাতাটা ওকে? আসলে টুম্পার ছাতাটা ভেঙে গেছে। বেশ কিছুদিন ধরে কলেজে যেতে পারছি না, তাই আমি ওকে একটা ছাতা কিনে দিলাম। কি বললে? তুমি ওকে নতুন ছাতা কিনে দিয়েছো? তুমি আমাকে না বলে আজে বাজে কাজে টাকা খরচা করেছো? এমনিতেই সংসারে দুজন বাড়তি লোক ঘাড়ে চেপে বসে খাচ্ছে, আর তার উপর তুমি আবার অযথা খরচ করে অর্থ ধ্বংস করেছো। এসব কি বলছো গীতা? টুম্পার একটা ছাতি দরকার ছিল। এই বৃষ্টিতে ও ভাঙা ছাতি নিয়ে কলেজে যেতে পারছিল না, তাই আমি ওকে ছাতা কিনে দিলাম। নিশ্চয় টুম্পা তোমাকে পটিয়ে পাটিয়ে তোমাকে দিয়ে ছাতাটা কিনিয়ে নিয়েছে না? বলছি শোনো, এই ছাতাটা আমি রাখবো, আর ওকে ভাঙা ছাতা নিয়ে কলেজে যেতে হবে, বুঝলে? আহ, আহ, উহ, আহ। এখনো বিছানা ছাড়েননি? এদিকে রাজ্যের কাজ পড়ে আছে। উঠুন বলছি বিছানা থেকে, উঠুন। ও মা, দেখতেই তো পাচ্ছ আমার শরীর ভীষণ খারাপ। জ্বরে গা পুড়ে যাচ্ছে, সারা শরীরে ব্যথা বেদনা। বিছানা থেকে উঠতে কষ্ট হচ্ছে। বৌমা, আমাকে একটু বিশ্রাম করতে দাও। আমার শরীর ভালো হলেই আমি তোমার সব কাজ করে দেব। মা, আপনার অনেক নাটক সহ্য করেছি, আর না।
এই বয়সও যে আপনি কি করে এত ভালো অভিনয় করেন সত্যি ভাবতেও অবাক লাগে। আমি আর আপনার কোনো কথা শুনবো না। আপনি এক্ষুনি উঠুন, অনেক বিশ্রাম করেছেন, তাড়াতাড়ি বিছানা ছেড়ে এবার কাজগুলো সেরে ফেলুন, এমনিতেই অনেক বেলা হয়ে গেছে। তুমি কি মানুষ বৌমা? তোমার এতটুকু মনুষ্যত্ব নেই? আমার জায়গায় যদি তোমার নিজের মা এমন ভাবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতো তবে কি তার সাথেও এমন ব্যবহার করতে পারতে? আপনার সাহস কি করে হলো আমার মায়ের নাম নিয়ে এসব কথা বলার? না, অনেক হয়েছে। আমি আর এক মুহূর্ত আপনাকে এই বাড়িতে থাকতে দেব না। বেরিয়ে যান বলছি আমার বাড়ি থেকে। এই বৃষ্টিতে আমি কোথায় যাব বৌমা? দোহাই তোমার, আমাকে ঘর থেকে বের করে দিও না। আমি তোমার সব কাজ করে দেব, আমাকে শুধু একটু সুস্থ হতে দাও। না না, আমি আপনার এইসব ন্যাকা কথা আর একটা বারও কান দেব না। অনেক হয়েছে, আর না। এবার একটা হেস্তনেস্ত আমি করেই ছাড়বো আপনার ছেলের সাথে কথা বলে। হয় আপনি নিজে এ বাড়ি ছাড়বেন, নয় আমি আপনাকে এই বাড়ি থেকে বের করে দেব। হে প্রভু, আমি কি পাপ করেছি যে আমাকে আমার ছেলের বউয়ের কাছে এত কথা শুনতে হচ্ছে? আমি আর সইতে পারছি না প্রভু। তুমি আমাকে তোমার কাছে নিয়ে নাও, নিয়ে নাও প্রভু। আমি আর বাঁচতে চাই না। ওহ ওহ ওহ। মা, তুমি এই শরীর খারাপ নিয়ে কেন কাজ করছো? এরপর আরো শরীর খারাপ হলে তোমাকে হাসপাতালে ভর্তি হতে হবে। না রে রবি, আমার কিছু হবে না। আমি ভালো আছি। আমার আমার কিছু হয়নি। মা, তুমি আমাকে ফাঁকি দিতে পারো না। এই তো তুমি কাশছো, আমি বুঝতে পেরেছি। নিশ্চয়ই গীতা তোমাকে কাজের জন্য কথা বলেছে তোমার এই শরীর খারাপের মধ্যে। না 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 রবি, বৌমা আমাকে কিছুই বলেনি। তুই জানিস আমার মিছিমিছি বসে থাকা একদম ভালো লাগে না। সব সময় কাজের মধ্যে থাকতেই ভালোবাসি। তুই যা তো এখন, আমাকে কাজ করতে দে। মা, তোমার চোখ মুখ দেখেই বুঝতে পারছি তুমি ভয়ে ভয়ে কাজ করছো। আমি গীতার সাথে গিয়ে কথা বলছি, কেন সে তোমার এত শরীর খারাপের মধ্যেও তোমাকে দিয়ে সমস্ত কাজ করাচ্ছে। না রে রবি, বৌমা আমাকে কিছুই বলেনি রে। ওকে কিছু বলতে যাস না। গীতা অনেক ঝগড়া করবে। বেকার কথা বাড়িয়ে কি লাভ বল? আমার আর অশান্তি ভালো লাগে না। না, তুমি বললেই হলো। এভাবে গীতার অত্যাচার আর কত সহ্য করবে? না না, এর একটা প্রতিকার না করতে পারলে এই সংসারে অশান্তি লেগেই থাকবে। রবি, কথা শোন আমার। তুই গীতাকে কিছু বলতে যাস না বাবা। বোঝার চেষ্টা কর রবি, আমি শান্তি চাই। ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি গীতাকে কিছু বলবো না, কিন্তু তোমাকে আমার একটা কথা শুনতেই হবে। কি কথা শুনতে হবে তোর রবি? তুমি এক্ষুনি এসব ছেড়ে বিশ্রাম নাও, আমি তোমার সব কাজ করে দিচ্ছি। কি যে বলিস রবি, তুই কেন এসব কাজ করতে যাবি? আমি করে নিতে পারবো। না মা, আমার কথা তোমাকে শুনতেই হবে, নইলে এক্ষুনি আমি গীতার কাছে গিয়ে তোমার ব্যাপারে কথা বলবো। না না, অমন করতে যাস না রবি। আমি যাচ্ছি, বিশ্রাম নিতে যাচ্ছি। বৌদি, বলেছিলাম না তুমি আমাকে নতুন ছাতাটা দেবে? নতুন ছাতা দিয়ে কি করবে শুনি? আমার ভাঙা ছাতাটা নিয়ে বের হলে আমি ভিজে যাব। তাই তুমি যদি দাদার এনে দেওয়া নতুন ছাতাটা আমাকে দাও, আমি কলেজে যেতে পারি। এমনিতেও অনেকদিন কলেজে যেতে পারিনি, সামনে পরীক্ষা। মরণ, তোমার ওসব কথা শোনার আগ্রহ আমার নেই। আমি নতুন ছাতা তোমাকে দিতে পারবো না। বৌদি, আমি তাহলে আজও কলেজে যেতে পারবো না। কলেজে যেতে পারবে না তো পারবে না, আমার কি আসে যায়। মোদ্দা কথা, আমি ছাতা দেব না। সামনে আমার পরীক্ষা বৌদি, একটু করুণা করো আমার প্রতি।
বললাম না ছাতা দেব না, কেন বিরক্ত করছো? যাও এখান থেকে। বৌদি, বৌদি, ওই ছাতাটা আমার দাদা হাট থেকে কিনে এনেছে আমার জন্য। কেন তুমি ছাতাটা আমার থেকে কেড়ে নিজের কাছে রেখেছো? কি এত বড় কথা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। বেশি বার বেড়েছো তুমি, মা মেয়ে মিলে খুব বিরক্ত করা শুরু করেছো। আমি শুধু ছাতাটা চেয়েছি তোমার কাছে, তাই বলে তুমি আমাকে মারলে বৌদি? এর আগে কখনো আমার গায়ে কেউ হাত তোলেনি, আর আজ তুমি আমাকে মেরেছো। আমি দাদাকে সব বলে দেব। এই মা আর মেয়ে দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে যদি বাইরে বের করতে না পারে, তবে আমার নামও গীতা নয়। নয়ন, বাড়িতে আছো ভাই? নয়ন। রবিদা, এই এসো এসো। কি ব্যাপার, আজকে হঠাৎ আমার কথা মনে পড়লো? কি আর বলি নয়ন, খুব বিপাকে পড়ে তোমার কাছে এসেছি ভাই। আমার মাথা একদম কাজ করছে না, তাই ভাবছি তোমার কাছে এসে কিছু কথা আলোচনা করি। বেশ বেশ রবিদা, তুমি নিঃসন্দেহে আমাকে সব কথা বলতে পারো। বলো তুমি আমাকে কি বলতে এসেছো, আর আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। নয়ন, তুমি তো জানো আমার স্ত্রী গীতার অত্যাচারে আমার মা এবং বোন দুজনই ভীষণ দুঃখ কষ্টের দিন কাটাচ্ছে। আমি অনেক চেষ্টা করেও দীপাকে শায়েস্তা করতে পারছি না। হ্যাঁ রবিদা, আমি সব জানি। এর আগে একদিন কাকিমা আমাকে সব কথা বলেছে। আজকে কটা দিন হলো মায়ের শরীর ভীষণ খারাপ। এই শরীর খারাপের মধ্যেও গীতা মাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাচ্ছে। শুধু তাই নয়, গীতা টুম্পার গায়ে আজকে হাত উঠিয়েছে। সে কি কাণ্ড! টুম্পা তো খুব ভালো মেয়ে, ও নিচের পড়াশোনা নিয়ে থাকে, তাহলে টুম্পাকে কেন মারতে গেল বৌদি? আর বলো না নয়ন, টুম্পার ছাতাটা ভেঙে গেছে, তাই বেশ কিছুদিন ধরে বৃষ্টিতে কলেজ যেতে পারছে না। আমি সেদিন হাট থেকে যে নতুন ছাতাটা নিয়ে এসেছিলাম, সেই ছাতাটা গীতা নিজের কাছে রেখে দিয়েছে। আজ টুম্পা কলেজে যাওয়ার সময় ছাতাটা চাইতে ওর সাথে ঝগড়া শুরু করে দেয় এবং শেষমেশ গালে চড় মারে। এটা তো ভীষণ দুঃখজনক ঘটনা। বৌদি, টুম্পার গায়ে হাত তোলা উচিত হয়নি এভাবে। তাই তো আমি তোমার কাছে এসেছি। আমার আর ভালো লাগছে না। দিন দিন দীপার অত্যাচার মা বোনের উপর বেরিয়ে যাচ্ছে। তুমি কোনো একটা উপায় বলো যাতে গীতাকে শায়েস্তা করা যায়। আচ্ছা ঠিক আছে, বলছি। আচ্ছা রবিদা, বৌদি কি ঘরে একা ঘুমোয়? কেন তুমি এ প্রশ্ন করছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও রবিদা। হ্যাঁ, গীতা আজকাল একাই শোয়, কারণ কারোর সাথে শুলে নাকি ওর ঘুম ভালো হয় না। বেশ, তাহলে তো খুব ভালো কথা। আচ্ছা রবিদা, আজকে রাতে তুমি একটা কাজ করতে পারবে? কি কাজ নয়ন? আজকে রাতে বৌদি ঘুমিয়ে পড়লে চুপটি করে জানালা খুলে রেখো, কেমন? জানালা খুলে রাখবো কেন? আহা, এত প্রশ্ন করো না এখন। আগে আমার কথা মতো কাজ করো, তারপর নিজেই জানতে পারবে। আমি কিছুই বুঝতে পারছি না নয়ন, তুমি কি করতে চাইছো? তোমার বেশি কিছু বুঝতে হবে না রবিদা, শুধু আমি যা বলছি সেটা করো। বৌদি যে কাকিমা টুম্পার উপর সবসময় খারাপ ব্যবহার করে, সেটা তুমি চিরদিনের জন্য বন্ধ করতে চাইছো কিনা বলো। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি নিরন্তর চাইছি। তাহলে আর কোনো প্রশ্ন না, শুধু আমার কথা মতো কাজ করো। ঠিক আছে, আমি যা বলেছি তুমি সব গোপন রেখো এবং কথা মতো কাজ করো, কেমন? ঠিক আছে নয়ন, আমি কাউকে কিচ্ছু বলবো না। এবার আমি আসছি। হ্যাঁ। গীতামা, গীতামা, এদিকে দেখো, আমি এসেছি তোমার কাছে। আমাকে এক গ্লাস জল খাওয়াবে? এত রাতে কে ডাকছে? আর ভালো লাগে না, একটু শান্তি মতো ঘুমোতেও পারি না। গীতামা, আমি তোমার শ্বশুর মশাই, এদিকে দেখো, আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। শ্বশুর মশাই, আপনি আপনি তো মারা গেছেন অনেক বছর হয়েছে। তাহলে আপনি এখানে কি করে এলেন? আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমাকে এক গ্লাস জল দাও। আসলে তোমার শাশুড়ি
আর আমার মেয়ে টুম্পা তারা ঘুমাচ্ছে। তোমার শাশুড়ি শরীরটা খারাপ এবং টুম্পা অনেক রাত অবধি পড়াশোনা করে শুয়েছে, তাই আমি তাদের ডাকিনি। বাবা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জল 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 খাবেন? আমার খুব ভয় করছে। গীতা, তোমার ভয়ের কোনো কারণ নেই। আমি কাউকে কোনো অনিষ্ট করতে আসিনি। আমি তো সব সময় তোমাদের সাথেই থাকি। আমাদের সাথে থাকেন? হ্যাঁ, আমি তোমাদের সাথেই থাকি। তোমরা যা যা করো আমি সবটাই দেখি। কয়েকদিন ধরে আমি এটাও দেখতে পাচ্ছি যে তুমি তোমার শাশুড়ি এবং ননদকে কষ্ট দিচ্ছ। মা, তুমি তাদের সাথে এমন ব্যবহার করো না, নইলে কিন্তু আমি রেগে গেলে বাকিটা তুমি বুঝে নাও। না 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 না, বাবা বাবা, আমি আমি সব 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 বুঝে গেছি, আমি সব বুঝে গেছি। তুমি যখন বুঝে গেছো, আমার জলের তেষ্টা মিটে গেছে। এবার তাহলে আমি আসি। আমি আবারও আসবো যদি আমার সংসারে কেউ কোনোভাবে অশান্তি করে, তাকে শায়েস্তা করতে। ওরে বাবা রে, এতদিন তো শ্বশুর মশাইকে দেখিনি, ওটা তার জন্যই আমাকে কেন দেখা দিল? না না, যেভাবেই হোক আমাকে মানিয়ে চলতে হবে, নইলে কখন আবার শ্বশুর মশাই এসে আমার গলাটা টিপে ধরবে। মা, আপনার শরীর কেমন আছে? অনেকটা ভালো বৌমা, আমি এখনই উঠে সব কাজ সেরে ফেলছি। না মা, আপনার শরীরটা অসুস্থ, আপনাকে আর কোনো কাজ করতে হবে না, সব কাজ আমি করে নেব। টুম্পা বোন আমার, এই নাও তোমার ছাতা। আর আজ থেকে তুমি এই নতুন ছাতাটা নিয়ে কলেজে যেও, কেমন? এই যে শুনছো, ভাবছি এই বৃষ্টির দিনে কষা মাংস আর পোলাও বানাবো সকলের জন্য। তুমি তাড়াতাড়ি করে বাজারে গিয়ে জিনিসপত্র নিয়ে এসো। আচ্ছা, এবার আমি যাচ্ছি, সমস্ত কাজ পড়ে আছে, তুমি দেরি করো না, এক্ষুনি বেরিয়ে যাও। ইরে রবি, এসব আমি কি শুনছি? আমার তো কিছু বিশ্বাস হচ্ছে না। এক রাতে গীতা এতটা পরিবর্তন হয়ে গেল কি করে? মা, তাই তো, আমিও কিছু বুঝতে পারছি না, এমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। এবার বুঝতে পেরেছি, এসবের পেছনে নিশ্চয়ই নয়নের হাত আছে। নয়ন আবার কি করলো? জানি না মা, তবে নয়ন এমন কিছু ব্যতিক্রমী করেছে যার জন্য গীতার মনে এতটা পরিবর্তন এসেছে। যাকে সব নিয়ে চিন্তা করো না, তুমি শান্তি চেয়েছিলে না মা, এবার আমাদের সংসারে শান্তির প্রবেশ ঘটেছে।